উত্তরবঙ্গের পাবনা নাটোর এলাকায় প্রচার চালাতে গিয়ে পথে হঠাৎ তিনি গাড়ি থামান। বাড়ির আঙিনায় দাঁড়িয়ে কিছু পল্লী রমণী তার গাড়িটি লক্ষ্য করছিলেন। তিনি গাড়ির কাছ নামিয়ে তাদের ডাকলেন। কাছে এগিয়ে এলে তিনি বললেন, ধানের শীষে ভোট চাই, ভোট দেবেন তো? পল্লী রমণীরা হেসে বলল, আপা হামবার, হামাক আপাকে ভোট দেয়া লাগবে। অর্থাৎ আপনি আমাদের আপা, আমরা আপনাকে ভোট দেব। ১৯৯১ সালের নির্বাচনকে ঘিরে খালেদা জিয়ার প্রচারণার এমন সব দৃশ্য দেখা গিয়েছিল, যা অন্যান্য নেতাকর্মীর তুলনায় তাকে এগিয়ে রেখেছিল। রেকর্ড সংখ্যক ভাষণ, বক্তব্য দিয়েছিলেন তিনি। নির্বাচনী প্রচারের তার সবচাইতে সফল দিকটি হল টেলিভিশনে ৩০ মিনিটের জাতির উদ্দেশ্যে ভাষণ। ১৯৯১ সালের ২৫ ফেব্রুয়ারি শেখ হাসিনার ৫৪ মিনিটের ভাষণের পরপর বেগম খালেদা জিয়ার ভাষণটি প্রচারিত হয়। এর পর মুহূর্তেই যেন বাংলাদেশের চেহারা পাল্টে যায়। সেটি ছিল বেগম খালেদা জিয়ার এক অসাধারণ ভাষণ। এতে প্রতিপক্ষকে আক্রমণ করে তিনি কোনো কথাই বলেননি। জাতির ভাষণে বিএনপির অঙ্গীকারকেই তিনি সামনে তুলে ধরেছিলেন। অপরদিকে শেখ হাসিনার ভাষণটি ছিল বেশ আক্রমণাত্মক। বেগম খালেদা জিয়া তার নির্বাচনী ভাষণে স্বৈরশাসনের বিরুদ্ধে কথা বলেছিলেন এবং বলেছিলেন বিএনপি এক মুহূর্তের জন্যও এরশাদের স্বৈরশাসনকে মেনে নেয়নি। গত ৯ বছরে টিয়ার গ্যাস, গুলি, সব রকম হামলা, সব নির্যাতনের মুখে জনগণের পাশে থেকে রাজপথে, গ্রামান্তরে আন্দোলন করেছে বিএনপি। ১৯৮৬ সালে এরশাদের অবৈধ সরকারকে বৈধতা দিতে একটি অংশ তার সাথে আঁতাত করেছিল। আমরা সেই নির্বাচনও প্রত্যাখ্যান করেছিলাম। অঙ্গীকার করেছিলাম অবৈধ দখলবাজ এরশাদের অধীনে কোনো নির্বাচনে আমরা যাব না, যাইনি। আমাদের কথা আমরা রেখেছিলাম। আমরা ২৫ বিঘা পর্যন্ত জমির খাজনা ও ৫,০০০ টাকা পর্যন্ত কৃষির মওকুফ করব। সস্তায় কৃষি উপকরণ সরবরাহ ও ফসলের ন্যায্য দিনমজুর, শ্রমিকদের অবস্থার উন্নয়ন, চাকরির বয়সসীমা ৩০ বছরের উন্নতিকরণের ওয়াদা করছি। বেগম খালেদা জিয়া তার টেলিভিশন ভাষণে নারী এবং শিশুদের সম্পর্কে একেবারে সুস্পষ্টভাবে কথা বলেন, যা প্রশংসা কুড়িয়েছিল। বক্তৃতার সর্বশেষে তিনি বলেন, ধানের শীষ সমৃদ্ধির প্রতীক, সৌন্দর্যের প্রতীক, অর্থনৈতিক মুক্তির প্রতীক, আপামর মানুষের ভালোবাসার প্রতীক। বাংলাদেশ ধানের দেশ, বাংলাদেশ গানের দেশ, বাংলাদেশ প্রাণের দেশ। নির্বাচনে ধানের শীষে ভোট দিন। অনেক পর্যবেক্ষকই বলেছেন, বেগম খালেদা জিয়ার এই টেলিভিশন বক্তৃতার পর অন্ততপক্ষে ১০% ভোট ধানের শীষের পক্ষে চলে আসে। তাছাড়া নির্বাচনে মহিলাদের ব্যাপক সাড়া পেয়েছিলেন বেগম খালেদা জিয়া। মহিলাদের বেশিরভাগ ভোটই পেয়েছিলেন তিনি। এভাবে প্রচারে বেগম খালেদা জিয়া নির্বাচনে চমক দেখান, অথচ নির্বাচনের কোনো পূর্ব অভিজ্ঞতাই তার ছিল না। এই ছিল বেগম খালেদা জিয়ার নির্বাচনী যাত্রা। এখন তারেক রহমান এরকম একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে তার ম্যাজিক দেখানো এখনও কি বাকি, নাকি অল্পতেই ফুরিয়ে যাবেন? ১২ তারিখের আগে হয়তো তা বোঝা যাবে।